এই হলো আমাদের WBPSCর মাস্টার মিস্ট্রেস ফর ইংলিশ এর পুরো সিলেবাস। এখানে দেখা যাচ্ছে যে প্রথম ইউনিটের মধ্যে ইংলিশ লিটারেচার, যেটা আমাদের 1340 থেকে 2000 খ্রিস্টাব্দ অবধি সিলেবাসের মধ্যে রয়েছে। সো এই যে পুরো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সেটা নিয়ারলি আমাদের 700 ইয়ার্স এর, তাই এটা অনেক বড়। তো এই জিনিসগুলোকে আমরা অনেক টুকরো টুকরো করে শিখবো, যাতে জিনিসগুলো ইজি হয় আমাদের মনে রাখার জন্য। এরপরে দেখো, এখানে যে প্রেসক্রাইবড টেক্সট রয়েছে, যেগুলো আমাদের ডিটেলসে পড়তে হবে, তার মধ্যে প্রথমে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ রয়েছে, তারপর এজ ইউ লাইক ইট রয়েছে, আর জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস রয়েছে, জন মিল্টনের প্যারাডাইস লস্ট এর বুক 1 রয়েছে, আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক রয়েছে, যেটা আবার 5টা ক্যান্টোর মধ্যে লেখা হয়েছে, আর কে নারায়ণের দ্য গাইড রয়েছে, অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইট রয়েছে, পিভি স্যালির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড রয়েছে, আর জন কিটসের রয়েছে আমাদের ওড টু এ নাইটেঙ্গেল, আলফ্রেড টেনিসনের রয়েছে ইউলিসিস, আর রবার্ট ব্রাউনিংয়ের রয়েছে মাই লাস্ট ডাচেস, আর টিএস এলিয়টের রয়েছে প্রিলুডস। এর বাইরে আমাদের রয়েছে গ্রামার থেকে কোনো ইন্ডিভিজুয়াল টপিকস কিন্তু তারা বলে দেয়নি। তার মানে এটাই হলো যে গ্রামারের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইউনিটকে আমাদের কভার করতে হবে। এরপরে যেটা রয়েছে, যেটা ভোকাব পার্টের মধ্যে, সেখানে রয়েছে আমাদের অ্যান্টোনিমস, সিনোনিমস, ইডিওমেটিক ইউজেস, আর ফিগার অফ স্পিচ। এর বাইরেও কিন্তু যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই জিনিসগুলো কিন্তু আমাদের চলে আসে। আর লাস্টের ইউনিট রয়েছে টেস্ট অফ কম্প্রিহেনশন, সেখানে ওরা 250 থেকে 300 ওয়ার্ডসের মতো একটা প্যাসেজ দেবে, আর কিছুগুলো প্রশ্ন দেবে, সেখান থেকে আমাদের উত্তর করতে হবে। তাহলে এই পুরো সিলেবাস, এটা কিন্তু অনেকটাই ভাস্ট। কী জন্য আমি ভাস্ট বলছি, কারণ এইখানটাতে দেখো, সবচেয়ে ইজি বলতে গেলে এই প্রেসক্রাইব টেক্সট ফর স্টাডি, এটাই কিন্তু আমাদের কাছে ইজি হবে। কেন বলো তো, এখানে যতগুলো লেখা আছে এগুলো এই টেক্সটের বাইরে আর কিছু আসবে না। তাহলে এই টেক্সটগুলো তুমি যদি ঠিকঠাক করে পড়ো, পুরো জিনিসটা তোমার কাছে ইজি হয়ে যাবে। আর আরেকটা ইজি টপিক আছে, সেটা হচ্ছে টেস্ট অফ কম্প্রিহেনশন। বাকি যে 3টা ইউনিট রয়েছে, এগুলো কিন্তু মারাত্মক ডিফিকাল্ট। যেমন গ্রামার অনেক বড় জিনিস, ভোকাব, অজস্র শব্দ, অজস্র অ্যান্টোনিম সিনোনিম তোমাকে মনে রাখতে হবে। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে লিটারেচার রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নয়, সেই লিটারেচারটার একটা ভাস্ট আমাদের আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। যেমনটা 1340 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত কী সব হয়েছে, কতজন রাইটার কী সব লিখে গেছে, সেগুলো সব কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এই 3টা টপিক, 2টা নয়, ইংলিশ লিটারেচার, গ্রামার আর ভোকাবুলারি, এই 3টা টপিক কিন্তু অনেকটাই জটিল। বাকি যে 2টো আছে সেগুলো তুলনামূলকভাবে ওদের চাইতে একটু কম। ঠিক আছে, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ইংলিশ লিটারেচারের প্রতিটা এজ, কিভাবে ইংলিশ লিটারেচার ডেভেলপ হয়েছে এজ ওয়াইজ। আর পরের ভিডিওগুলোতে আমরা ইংলিশ লিটারেচারের প্রত্যেকটা এজ নিয়ে ডিটেলসে আলোচনা করব। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এর মধ্যে যেসব এজগুলো রয়েছে, দেখো এবার তোমাকে মিলিয়ে নিতে হবে যে ওইখানে আমাদের যে সিলেবাসের মধ্যে 1340 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত এজগুলোকে দেওয়া হয়েছে, সেই এজের মধ্যে যেগুলো পড়বে সেগুলোকে তোমাকে ক্লাসিফাই করে নিতে হবে। যেমনটা ওল্ড ইংলিশ বা অ্যাংলো সেকশন পিরিয়ড, এটা শুরু হচ্ছে 450 থেকে আর শেষ হচ্ছে 1066 খ্রিস্টাব্দে, কিন্তু এটা আমাদের ওই সিলেবাসের মধ্যে পড়ে না, তাই আমরা ইগনোর করব ওল্ড ইংলিশ বা অ্যাংলো সেকশন পিরিয়ডকে। আর মিডিল ইংলিশ পিরিয়ড, যেটা আমাদের শুরু হচ্ছে 1066 টু 1500, এটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে কিছুটা পড়ে, তাই আমাদের শুরু করতে হবে মিডিল ইংলিশ থেকে। কারসারটা কোথায় গেল? এরপরে দ্য রেনেসা অনেক বড় পিরিয়ড, এখানে আমাদের 1500 থেকে 1660 পর্যন্ত রেনেসার মধ্যে আমাদের চলে আসে,
এবার এই রেনেসাঁ পিরিয়ডের মধ্যে প্রথমে রয়েছে আর্লি টিউডর পিরিয়ড। টিউডর বংশের রাজারা ওখানে শাসন করতো, সেই জন্য এর নাম হয়েছিল আর্লি টিউডর পিরিয়ড। এরপরে রয়েছে আমাদের এলিজাবেথান পিরিয়ড, এরপরে রয়েছে আমাদের জ্যাকোবিয়ান পিরিয়ড, এরপরে রয়েছে ক্যারোলাইন এজ, তারপরে রয়েছে কমনওয়েলথ পিরিয়ড, যেটাকে আমরা পিউরিটান ইন্টাররেগনাম বলেও জানি। তাহলে রেনেসাঁর মধ্যে এই 5টা ইউনিট আমাদেরকে জানতে হবে। এরপরে রয়েছে আমাদের নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, যেটা শুরু হচ্ছে 1660 থেকে আর ওটা শেষ হচ্ছে 1798। এর প্রথমে রয়েছে রেস্টোরেশন এজ, তারপরে রয়েছে অগাস্টান এজ। এই অগাস্টান এজে আমাদের আলেকজান্ডার পোপ কিন্তু ফেমাস, আর রেস্টোরেশন এজে আমাদের ট্রাইডেন্ট কিন্তু ফেমাস। আর এজ অফ সেন্সিবিলিটি, যাকে আমরা প্রি রোমান্টিক এজ বলবো, এই এজ অফ সেন্সিবিলিটির মধ্যে আমাদের রয়েছে ডক্টর স্যামুয়েল জনসন, তারপরে ব্ল্যাক রয়েছে, অনেক রাইটার এর মধ্যে আছে। এরপরে সবচেয়ে ফেমাস যে পোয়েট্রির দিক থেকে সেটা হলো রোমান্টিক পিরিয়ড, সেটা শুরু হচ্ছে 1798 আর শেষ হচ্ছে 1837, যখন কুইন ভিক্টোরিয়া আমাদের সিংহাসনে বসছে। এরপরে ভিক্টোরিয়ান এজ 1837 থেকে 1901 কুইন ভিক্টোরিয়া মারা যাচ্ছে, তাহলে সেইখানেই এই এজটাও কিন্তু শেষ হচ্ছে। এই ভিক্টোরিয়ান এজের পরে এই 3টা এজকে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, জর্জিয়ান পিরিয়ড আর মডার্ন এজ, এই 3টা এজকে আমরা একসাথে মডার্ন এজও কিন্তু বলতে পারি, অথবা আমরা বলতে পারি এই 3টা এজকে যে দ্য এজেস বিটুইন দ্য ওয়ার্ল্ড ওয়ার 1 আর 2, সেটাই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পোস্ট মডার্ন পিরিয়ড। কোথায় গেল বাবা? এই তো, দ্য পোস্ট মডার্ন পিরিয়ড, যেটা শুরু হচ্ছে 1945 আর শেষ হবে এখন পর্যন্ত, মানে এটা কন্টিনিউ চলছে, কিন্তু আমাদের শিখতে হবে 2000 পর্যন্ত। তাহলে এখন কি হচ্ছে সেগুলো না জানলেও চলবে, কিন্তু 2000 পর্যন্ত আমাদেরকে জানতেই হবে। তাহলে এটাই ছিল আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, প্রতিটা এজ কিভাবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ওল্ড ইংলিশ থেকে আজ অবধি এসেছে, তার একটা এজের বিবরণ। এরপরের ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা এজ ওয়াইজ ডিটেলসে আলোচনা করব। আর যদি আমার এই পুরো বইটা কেউ নিতে চাও, দাঁড়াও বইটা একবার আমি তোমাদেরকে দেখাই যে বইটা কেমন হয়েছে। তাহলে ওই বইটা, এটা হচ্ছে আমার বইটা। এখানে দেখো বইটার মধ্যে আমাদের 310টা পাতা রয়েছে। এই বইটা পুরো সিলেবাস তোমার কভার করবে, ঠিক আছে? এখানে সিলেবাসটা রয়েছে পুরোটা, এবং কিভাবে পড়তে হবে সেই জিনিসগুলো বলা আছে। এই দেখো আমার কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে সব কিছু আলোচনা করা রয়েছে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কেমনভাবে তুমি শুরু করবে, আর কোন কোন রাইটারগুলোকে তোমাকে বেশি পড়তে হবে, সেই জিনিসগুলো একটু বড় করি, দাঁড়াও। এবং প্রত্যেকটা ইউনিটের শেষে কিন্তু কোয়েশ্চেন আনসার দেওয়া আছে, তুমি সেগুলো নিজের এখানে রেস্টোরেশন এজ রয়েছে 1660 থেকে 1700 পর্যন্ত। এগুলো এইভাবে তোমার প্রতিটা এজ এই বইয়ের মধ্যে তুমি পেয়ে যাবে। এই দেখো ভিক্টোরিয়ান পিরিয়ড, এই যে হিস্টোরিক্যাল কনটেক্সট, নোটেবল রাইটার্স এবং তাদের নোটেবল রাইটিংস, এগুলো কিন্তু এই বইয়ের মধ্যে আছে। এরপরে কিছুগুলো আমি লেটেস্ট টপিককেও অ্যাড করে দিয়েছি, যেমন নোবেল প্রাইজ উইনার লিটারেচারের মধ্যে 1901 থেকে 2000 পর্যন্ত যতজন নোবেল প্রাইজ পেয়েছে সবাইকে কিন্তু অ্যাড করা আছে। বুকার প্রাইজ ও কিন্তু অ্যাড করা আছে 2000 পর্যন্ত। আমি 2000-এর পরে কিন্তু দিইনি, কারণ সিলেবাসের মধ্যে সেটা নেই। তারপরে দেখো এই যে প্রেসক্রাইব টেক্সট ফর স্টাডি, এই যে ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, সবগুলো কিন্তু এই বইয়ের মধ্যে ডিটেলসে আলোচনা করা আছে, ডিটেলসে। এবং তারপরে আবার এমসিকিউ কোশ্চেনও দেওয়া হয়েছে,
যাতে তুমি পুরো জিনিসটাকে ভালো করে বুঝতে পারো। প্রত্যেকটা ইউনিট ভালো করে ধরে ধরে লেখা আছে বইয়ের মধ্যে। তোমরা যদি কেউ এটাকে নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে আমার এই নাম্বারে, যেটা দেওয়া আছে, এই দেখো নাম্বারটা, কন্ট্যাক্ট 8116185314, এই নাম্বারে। Of the lock গাইড, এভাবে প্রত্যেকটা জিনিস আছে। এবার আমি একটা অন্য পার্ট দেখাই তোমাকে, তাই গেল বাবা। এগুলো হচ্ছে তোমার গ্রামারের জিনিস। গ্রামারটাকেও খুব সুন্দর করে এখানে দেওয়া হয়েছে, যাতে প্রত্যেকটা জিনিস তুমি ভালো করে বুঝতে পারো। প্রথমে দেখো গ্রামারে এবার কত রকমের কোশ্চেন এসেছে, সেগুলোকেও পুট করে দেওয়া আছে। জিনিসটা ভালো করে বুঝো এখানে গ্রামারের আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক অ্যানালাইসিস। ওকে, তো গ্রামারের বেশিরভাগ কোশ্চেনগুলো এসেছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রিপোজিশন থেকে আর সেন্টেন্স স্ট্রাকচার থেকে, কারেক্ট করতে বলেছে সেন্টেন্সটাকে। আর যেসব জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন এসেছে সেগুলো হচ্ছে জিরান্ড, পার্টিসিপাল, অ্যাপোজিশন, ক্লজেস, আর এই জিনিসগুলোকেই আমি ডিসকাস করেছি। একটা জিনিস ভালো করে এখানে খেয়াল করো যে টোটাল কোশ্চেন PYQ থেকে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থেকে যেটুকু পাওয়া গেছে 2015 আর 2018কে বিচার করে, তো 5টা কোশ্চেন এসেছে প্রিপোজিশন থেকে, 5টা কোশ্চেন এসেছে সেন্টেন্স কারেকশন থেকে, আর 20টা কোশ্চেন এসেছে গ্রামারের যে একদম কোর কনসেপ্ট সেইখান থেকে। তাহলে এই জিনিসগুলো মিলে দুটো সালে মিলে 30টা কোশ্চেন এসেছে। তাহলে আমি ধরতে পারি যে 15টা কোশ্চেন কিন্তু দুটো সালে দেওয়া হয়েছে। গ্রামারের ইউনিটটা এইভাবে তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এই গ্রামারটা শেষ হয়ে যাওয়ার পরে ভোকাব পার্টটা রয়েছে, এখানে ফ্রেজাল ভার্ব কিছুগুলো আলোচনা করা আছে। এই পুরো বইটা তুমি কিন্তু নিতে পারো, ঠিক আছে। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তুমি হার্ড কপিও নিতে পারো, সফট কপিও নিতে পারো, দুটোই কিন্তু অ্যাভেলেবেল। কিন্তু হার্ড কপি হলে সেটা ডবল হয়ে যাবে অ্যামাউন্টে। এখানে দেখো ভোকাবুলারি রয়েছে, ভোকাবুলারির মধ্যে প্রথমে সিনোনিম দেওয়া হয়েছে। যদিও এই টপিকগুলো তোমাকে খুব বেশি পড়তে হবে, খুব বেশি ওয়ার্ড স্টকের মধ্যে আনতে হবে, তবে এই টপিকগুলোকে সহজে হ্যান্ডেল করা যায়। কিন্তু যত রকমের কোশ্চেন পরীক্ষার মধ্যে আসার চান্স আছে সেগুলো কিন্তু আমি দিয়েছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে কালেক্ট করে দিয়েছি, তাহলে হেল্প হবে তোমাদের বুঝতে। ওকে, থ্যাংক ইউ।